আমি দেখতে পাচ্ছি সিদ্দিক ভাই কিন্তু পড়ে গিয়েছে এই প্রচণ্ড স্রোতের মধ্যে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে কিন্তু উঠে দাঁড়াবে ইনশাআল্লাহ। এবং আমি দেখতে পাচ্ছি সে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করেছে এবং সে উঠে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। সময়ের সাথে সাথে কিন্তু পানির ব্যাগ ততই বেড়ে যাচ্ছে। আসলে এই পরিস্থিতিতে এই নদী পার হওয়া আসলে সত্যিই কষ্টকর। আর ওপারে যারা দাঁড়িয়ে আছে তারা কিভাবে এই পাশে আসবে সেটা নিয়ে আমরা এখন চিন্তায় আছি। যাক, দেখা যাক কী করা যায়। বয়ে যাওয়া স্রোত কিন্তু আরও বেশি প্রবল হচ্ছে। আরও দেখতে পাচ্ছি আরও একজন ছোট্ট ভাই আমাদের এখানে খুব সাহসিকতার পরিচয় দিয়ে সে এপারে আসার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের এক্সপার্ট যে সিদ্দিক ভাই সহ অন্য ভাইরা আছে তারা চেষ্টা করতেছে তাকে ধরে রাখার জন্য, এবং আশা করতেছি সে কোনো দুর্ঘটনা ছাড়াই এই পারে আসতে সক্ষম হবে। বৃষ্টি কমেছে কিন্তু পানি প্রচণ্ড রকম। এইখানে একা মানে হেঁটে আসাটা অসম্ভব। 2-3 জন মিলে তাদেরকে পার করতেছে যারা এক্সপার্ট আছে, এবং সে আসলে শেষ পর্যন্ত আসতে পেরেছে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধন্যবাদ জানাই। সবাই দোয়া দুরুদ করতেছে। আসলে এই স্রোতের মধ্যে আসলে এই পাশে আসাটা খুবই অসম্ভব। যেখানে এখানে পানি ছিল না সেখানে এখন পানি হয়ে গেছে।